আরজালে ওমর জীবনের শেষ অবস্থা। এই বয়সটা এত অসহায়, যেই জন্যে হাদিসে আসছে আল্লাহ নবী এই বয়সটা থেকে আল্লাহর কাছে পানা চাইছে, আশ্রয় চাইছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আরুদ্দা ইলা আরযালিল উমর। নবী আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যে বয়সে মানুষ চলতে পারে না, যে বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যা, প্রস্রাবের রাস্তাগুলি দুর্বল হয়ে যা, বাথরুম টয়লেটের রাস্তাগুলি দুর্বল হয়ে যা, আগে প্রস্রাব ধরলে ঘন্টার ঘন্টা কি প্রস্রাব আটকে রাখা গেছে, পায়খানা ধরলে দিন কি দিন ঘন্টা কি ঘন্টা আটকে রাখতে পেরেছে, দুর্বল হয়ে গিয়েছে। বৃদ্ধ বাবা প্রস্রাব ধরার পরে 10 মিনিটও সে আটকায় রাখতে পারে না, টয়লেট ধরার পরে সে 10 মিনিটও সে আটকায় রাখতে পারে না। শরীরের চামড়াগুলি ঢিল হয়ে গিয়েছে, শরীরের রগগুলা ঢিলা হয়ে গিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলি ঢিলা হয়ে গিয়েছে। এটাকে বলা হয় আরজালে ওমর, জীবনের শেষ বয়স, জীবনের দুর্বলতার বয়স। বাচ্চা অবস্থায় সে অসহায়, তার সহায়ক হিসেবে তার মা থাকে। অসুস্থ অবস্থায় সে অসহায়, অসহায় অবস্থায় তার আত্মীয় স্বজন থাকে। বৃদ্ধ অবস্থায় যদি কেউ অসহায় হয়, তার কাছে কিন্তু কেউ থাকে না, আত্মীয় স্বজন তার কাছ থেকে দূরে সরে যায়, তার সন্তানেরা তার কাছ থেকে দূরে সরে যায়, তার প্রিয় বিবি তার কাছ থেকে দূরে সরে যায়। আল্লাহ বলেন, যে বান্দাটা বৃদ্ধ হয়ে গেল, অসহায় হয়ে গেল, দাড়িগোলা সাদা হয়ে গেল, চুলগুলি সাদা হয়ে গেল, চামড়াগুলি সাদা হয়ে গেল, দুনিয়ার মানুষ তাকে দেখতে পারে না, দুনিয়ার মানুষ তার থেকে দূরে চলে যা, ঘৃণার চোখে মানুষ তাকে দেখে, তার কাছে কেউ আসে না। ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে আসে, ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়িয়ে দে, আল্লাহ বলে, নবী গো, আল্লাহ নবী হাদিসের ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী মিন যিশ-শিবা ইযা রাফআ ইয়াদাহুমা আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, কোনো বৃদ্ধ মানুষ যখন আমার কাছে হাত বাড়া, বৃদ্ধ মানুষ যখন আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ জানি সে বৃদ্ধ গুনাহ করেছে, আমি আল্লাহ জানি সে সারা জীবন কোনো নেক কাজ করে নাই, শরীরে শক্তি থাকাকালীন সে গুনাহ করেছে, আজকে তার চোখে শক্তি নেই, চোখের পাওয়ার তার কমে গেছে, চোখের ব্রুগুলি তার সাদা হয়ে গেছে, মাথার মেধা কাজ করে না, মাথার মেধা থাকতে সে অনেক কুচিন্তা করেছে, খারাপ চিন্তা করেছে, তার কান এখন কাজ করে না, কানের আওয়াজ, তার কান পর্যন্ত আওয়াজ যায় না, মিক্সিং লাগায়া লাগায়া কানের ভিতর আওয়াজ নিতে হয়, তার হাতে কোনো শক্তি নাই, লাঠিও বর করতে পারে না, কোনো কিছু ধরতেও পারে না, হাত থেকে কেঁপে কেঁপে এটা হাত থেকে নিচে পড়ে যায়, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ভালো কোনো জিনিস খাইতে পারে না, তার মেয়েটা তার পেটে কাজ করে না, তার পাওগুলি কোনো কাজ করে না। অসহায় বৃদ্ধ যখন আমার কাছে হাত বাড়া, আমি আল্লাহ দেখি তার চোখে গুনাহ, আমি আল্লাহ দেখি তার জবানে গুনাহ, আমি আল্লাহ দেখি তার হাতে গুনাহ, আমি আল্লাহ দেখি তার পায়ে গুনাহ, আমি আল্লাহ দেখি তার জীবনটা শুধু গুনাহ আর গুনাহ, আমি আল্লাহ তার আমল নামাটা দেখি গুনাহ, তার আমল নামা আমি আল্লাহ কুদরতি চোখের সামনে, ফেরেশতারা তার আমল নামায় যা লিখেছে, ও নবী গো, আমার চোখের সামনে তার আমল নামা, সব আমল নামা শুধু গুনার গুনাহ, তার অঙ্গ প্রত্যঙ্গে গুনার গুনাহ। এরপরে যখন কোনো একটা বৃদ্ধ সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা মুরব্বী যখন আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া বলে, আল্লাহ আপনি ছাড়া আমার কেহ নাই, ও আল্লাহ আপনি আমার মালিক, আল্লাহ বলেন, নবী গো, বৃদ্ধ যখন হাতটা বাড়াইয়া বলে, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আমি আল্লাহ বৃদ্ধর সাদা চুলগুলি দেখি, সাদা দাড়িগুলা দেখি, বৃদ্ধর দুর্বল হাতগুলি দেখিয়া আমি আল্লাহ তার হাতগুলি খালি ফিরাইয়া দিতে আমি আল্লাহর কাছে লজ্জা করি। আমি আল্লাহ বৃদ্ধর দোয়াগুলি ফিরাইয়া দিই না, বৃদ্ধ যা দোয়া করে আমি আল্লাহ তার দোয়াগুলি সঙ্গে সঙ্গে কবুল করি আনি। ও যুবক ভাইয়েরা,
আল্লাহ তার বৃদ্ধ বান্দারা থেকে লজ্জিত হয়, কিন্তু আমি যুবক, আমি আমার বৃদ্ধ বাবারা থেকে লজ্জিত হই না। আল্লাহ তার বৃদ্ধ বান্দাকে অপছন্দ করে না, আল্লাহ তার বৃদ্ধ বান্দাকে ঘৃণা করে না, আল্লাহ তার বৃদ্ধ বান্দিকেও ঘৃণা করে না। আল্লাহ বলেন, নবী গো, আমার বৃদ্ধ বান্দার যখন বয়স 70 হয়ে যায়, আল্লাহ নবী হাদিসের সাথ ফরমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী হাদিসের সাথ ফরমান, বান্দার বয়স যখন 60 থেকে 70-এ পৌঁছে যা, আল্লাহ আসমানের মধ্যে এলান করে দেন, ও আসমানের ফেরেশতারা, আমার এই বান্দা মুসলমান, ঈমানওয়ালা, আমলওয়ালা, তার বয়স 70 হয়ে গেছে, বান্দাটা বৃদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তোমরা আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার বয়স যখন, বৃদ্ধর বয়স যখন 80 চলে যায়, আল্লাহ বলে, ফেরেশতারা রে, 80 বছরের বৃদ্ধ, সে যদি কোনো নেক কাজ করে নেক কাজগুলিকে লিখবে, সে যদি কোনো অপরাধ করে অপরাধগুলি লিখবে না, কারণ আমার বান্দার বয়স 80 হয়ে গেছে, তার একটা সেজদার মূল্য আমার কাছে অনেক বেশি। আমার বান্দার বয়স 80 বছর হয়ে গিয়েছে, তার একটা রুকুর মূল্য আমি আল্লাহর কাছে অনেক বেশি। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এ ফেরেশতারা, আমার 80 বছরের বৃদ্ধ বান্দা যখন কোনো ইবাদত করে, তার ইবাদতটা লিখবে, বরং ইবাদতও যদি কোনো ভুল হয়ে যায়, বলে যদি আমার বান্দারা কোনো গুনাহ করে ফেলে, খবরদার 80 বছরের বৃদ্ধের গুনাহ কোনোদিন তার আমল নামায় লিখবে না। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, বৃদ্ধের বয়স যখন 80 থেকে বেড়ে বেড়ে 90 হয়ে যায়, 90 হয়ে গেলে আল্লাহ বলেন, ও নবী, জমিনের যে বৃদ্ধের বয়স 90 হয়ে গেল, তাকে আল্লাহ আমিনুল্লাহ বলেন, আসিরুল্লাহি ফিল আরদ, আমিনুল্লাহি ফিল আরদ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এই 80 বছর 90 বছরের বৃদ্ধ জমিনে যা দোয়া করবে, আমি আল্লাহ তার সব দোয়াগুলি কবুল করিয়া নিব। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাদের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। বৃদ্ধ মা বাবা যদি কাউকে দোয়া করে, আল্লাহ দোয়াগুলি ফিরিয়ে দেন না। এমনভাবে যদি বৃদ্ধ মা বাবা যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ সন্তানের উপরে মা বাবার বদদোয়াটাও লাগাইয়া দেয়, গজব লাগাইয়া দেয়। এই জন্য খবরদার, যাদের মা বৃদ্ধ আছে, বাবা বৃদ্ধ আছে, খবরদার, তাদের বদদুয়া কোনো মতেই নেওয়া যাবে না। মা বাবার বদদুয়া যারা নেবে, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ নবী বলেন, মানুষ যদি কোনো পাপ করে, এই পাপের সাজা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন, কিন্তু কিছু পাপ এমন রহিয়াছে যে পাপগুলোর সাজা আল্লাহ দুনিয়াতেই দান করিয়া দেয়। এর মধ্যে মনে রাখবেন, খুব খেয়াল করবেন, মা বাবার নাফরমানি যদি কেউ করে, এই শাস্তি আল্লাহ আখিরাতের জন্য রাখে না, দুনিয়াতেই আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন। কোনোদিন এই কাজ করতে যাবেন না। 3 ধরনের মানুষ, এদের সাথে কোনোদিন তর্কে যাবেন না, যুক্তি যাবেন না, রাগ দেখাইতে যাবেন না। এক ধরনের মানুষ হইল মা বাবা, কোনোদিন কোনো উচিত কথা বলতে যাবেন না, এদের সাথে উচিত কথা বলাটাই বেউচিত। এদের সাথে জোরে কোনোদিন আওয়াজ দিয়ে কথা বলবেন না, এদের সাথে কোনোদিন ধমক দিতে যাবেন না, এদের সাথে কোনোদিন বিয়াদবিমূলক আচরণ করবেন না, কারণ এইটা আসমানওয়ালা আল্লাহ বরদাস্ত করবেন না। 2 নম্বর, উস্তাদ যারা আছে, চাই মাদ্রাসার উস্তাদ হোক, চাই স্কুলের শিক্ষক হোক, চাই আপনার শিক্ষক হোক, চাই আপনার ছেলের শিক্ষক হোক, ছেলেকে কোনোদিন শিখাবেন না। উস্তাদকে বলবে, আমি অমুকের ছেলে, অমুকের ছেলে। বাবা, ছেলেকে তো আপনি শিখাই দিলেন উস্তাদের সাথে বিয়াদবি করার জন্যে। উস্তাদ তো একদিন থাকবে না, ছেলে তো বিয়াদব হয়ে গেল, বিয়াদবিটা করবে কার সাথে? এই ছেলেটা বাবার সাথে বিয়াদবি করবে। কোনোদিন ছেলেকে উস্তাদের ব্যাপারে কোনো খারাপ কথা শিখাইতে নাই, বাকি আদব শিখানি। উস্তাদ যেমনই হোক,
উস্তাদ মারছে, উস্তাদ শাসন করছে, খবরদার ছেলের সামনে উস্তাদকে খাটু করবেন না, কোনোদিন খাটু করতে যাবেন না তোমার উস্তাদকে। কারণ ছেলেটা বেয়াদব হবে, একদিন ছেলেটা তার উস্তাদকে পাবে না, কিন্তু বেয়াদব তো হয়ে গেছে। বেয়াদবি করবে কার সাথে? করবে তার মা বাবার সাথে। 3 নম্বর, কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করবেন না, তাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করতে যাবেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা অশান্তিমূলক এক জিন্দিগি দেবেন, আর মওতের সময় কোরআনে কারীমের 20 নম্বর পারা সূরাতুল কাসাসের মধ্যে তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যারা আলেমদের সাথে, যে আলেম প্রকাশ্যে কোনো গুনাহ করে না, কোনো খারাপ কাজ করে না, কোনো কবিরা গুনাহ করে না, শিরিক বেদাত করে না, এদের সমালোচনা করবেন না, এদের সাথে বিয়াদবিও করবেন না, এদের সাথে কটু কথাও বলবেন না, ক্ষমতা দেখাইতে যাবেন না। হাদিস শরীফে তাফসীরে আছে, বেঈমান অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে মরণ দিবেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেছিলেন। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এই দোয়াটাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। দোয়াটা ছিল, উনি দোয়া করেছিলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। তিনি একবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, নিদাআন খাফিয়া, চুপি চুপি দোয়া, লোকায়িতভাবে দোয়া করা। লোকায়িতভাবে দোয়া করাটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। লোকায়িতভাবে দোয়া করার অর্থ তাফসীরের কিতাবে লেখেন, লোকায়িতভাবে দোয়া করার একটা অর্থ হইল দোয়াটা আস্তে আস্তে করা, আওয়াজ ছাড়া দোয়া করা। কারণ যে দোয়ার মধ্যে আওয়াজ নাই, আস্তে আস্তে দোয়াটা হয়, ওই দোয়াটার মধ্যে ইখলাস থাকে, সহি নিয়ত থাকে, রিয়া অহংকার থেকে মুক্ত থাকে। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আরাফের মধ্যে এই জাতীয় দোয়া করার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ইন্নাহু লা ইউহিব্বুল মুহতাদিন। আল্লাহ বলেন বান্দাদেরকে, বান্দারা তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো তাদাররুআন, কান্নাকাটি করে, আকুতি মিনতি করে। আর একটা হলো ওয়া খুফিয়া, লুকায়িতভাবে, চুপে চুপে। কারণ যে দোয়ার মধ্যে এই দুইটা গুণ থাকবে, বান্দা খুব আকুতি মিনতির সাথে, কান্নাকাটির সাথে দোয়া করবে, আর দোয়াটা লুকায়িতভাবে হবে। আল্লাহ তাআলা বলেন এই দুই গুণ যদি দোয়াতে পাওয়া যায়, বান্দা খুব কান্নাকাটি করেছে, আকুতি মিনতি করেছে এবং দোয়াটা লুকায়িতভাবে করেছে, দোয়া শেষ করতে দেরি হবে, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করব না। এই হইল লুকায়িত দোয়ার 1 নম্বর অর্থ। লোকায়িতভাবে দোয়া করার 2 নম্বর অর্থ হইল লোকায়িত সময়ে দোয়া করা। লোকায়িত সময় হইল ফজরের আগে শেষ রাত্রে, তাহাজ্জুদের সময়। এইটা হলো লোকায়িত সময়। দুনিয়ার সবাই ঘুমিয়ে থাকে, বান্দা যে বিপদে পড়বে, যেই কোনো সমস্যার সম্মুখীন হবে, শেষ রাত্রে ফজরের আগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলার দরবারে জিকির আজকার করবে। এরপরে আল্লাহ তাআলার কাছে যত দোয়া করবে, যেই দোয়া করবে, লোকায়িত সময়ের দোয়া, শেষ রাত্রের দোয়া, বান্দা দোয়া কবুল করতে দেরি হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবেন না। রাসূল হাদিসের মধ্যে বলেন, বিশিষ্ট সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন, কিলা ইয়া রাসূলাল্লাহ আইয়ুদ দুআই আসমা,
قال جوف الليل الأخير ودبر الصلوات المكتوبات কোন একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেন? আল্লাহর রাসূল বলেন, দুইটা সময়ের দোয়া আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেন। কয়টা সময়ের দোয়া? আরো জোরে বলি, কয়টা সময়? দুই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এক নাম্বার, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো শেষ রাত্রে আল্লাহর দরবারে দোয়া করা। শেষ রাত্রে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে যেই কোনো প্রয়োজনে দোয়া করে, যেই কোনো সমস্যার সামনে নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে ফজরের নামাজের আগে শেষ রাত্রে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবেন না। দুই নম্বর হলো দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা দোয়া করে, ফরজ নামাজের পরে যখন বান্দা দোয়ার জন্য হাত বাড়িয়ে দেয়, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার দোয়া কবুল করিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উনি লুকায়িত সময় শেষ রাত্রে দোয়া করেছেন। লুকায়িত সময় দোয়া করলে আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, হাদিসে আল্লাহর রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। আল্লাহ তাআলা শেষ রাত্রে বান্দার সবচেয়ে কাছাকাছি পৌঁছে যান। প্রথম আসমানে আল্লাহ চলে আসেন, আইসা বলেন, মান ইয়াদউনি আস্তাজিবু লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়া লাহু ওয়া মান ইস্তাগফিরলি আগফির লাহু। আল্লাহ শেষ রাত্রের সময় প্রথম আসমানে আল্লাহ চলে এসে বান্দাদেরকে ডাকে, বান্দা আমাকে যে ডাকবে, যে কোনো দোয়া করবে, আমি আল্লাহ তোমাদের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তোমরা যে দোয়া করবে আমি আল্লাহ তোমাদের দোয়াগুলি কবুল করিয়ে নিব। কে আছো আমার কাছে কোনো জিনিস চাবে, ভিক্ষা চাবে, আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাবে, প্রার্থনা করবে, আমি আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এই জন্যে জাকারিয়া আলাইহিস সালাম তিনি শেষ রাত্রে দোয়া করছেন। দোয়াটা কি করছেন, কি দোয়া করছেন? এই 4 নম্বর আয়াতে দোয়ার ব্যাখ্যা। জাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া আল্লাহ পছন্দ করলেন, পছন্দ করে কোরআনের আয়াত বানিয়ে দিলেন, এই দোয়াটা ছিল, তিনি বলেন, قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا। দোয়াটা হলো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সামনে তো আমার মরণ, আমার তো দুনিয়াতে কোনো ছেলে মেয়ে নাই, ওয়ারিস নেই, আমার বাতিজারা আছে, বংশের লোকেরা আছে, বাতিজা এবং বংশের লোকেরা কেহ তো দিনদার না। আমি মারা যাওয়ার পরে
আমার কিতাবের ওয়ারিস কে হবে, আমার ইলমের ওয়ারিস, আমার দ্বীনের ওয়ারিস কে হবে। বাতিজারা যারা আছে, বংশের লোকেরা যারা আছে, তারা তো আমি ইন্তেকালের পরে দিনকে বরবাদ করে দেবে, আসমানি কিতাবের ধর্মকে বরবাদ করে দেবে। আমাদের যে ধর্ম আছে, আসমানি কিতাব আছে, সবগুলি বরবাদ করে দিবে। এই জন্যে ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমি ভয় করতেছি আমার কোনো সন্তান নাই, আমার বংশে যারা আছে তারা তো কোনো দিনদার না, এরা আমি ইন্তেকালের পরে ধর্মকে ধ্বংস করে দিবে, দিনকে ধ্বংস করে দিবে, আসমানি কিতাবের ইলমকে তারা ধ্বংস করে দিবে। এবার যদি আপনি আমাকে একটা সন্তান দান করেন, ওই সন্তান ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, সন্তানটা আমার ওয়ারিস হবে, আমার পূর্বের নবী রাসূলগণের ওয়ারিস হবে। নবীদের ওয়ারিস মানে কোনো সম্পদের ওয়ারিস না, নবীদের ওয়ারিস মানে কোনো ঘর বাড়ির ওয়ারিস হয় না। নবীদের ওয়ারিস হওয়া মানে ইলমের ওয়ারিস হওয়া, নবুয়তের ওয়ারিস হওয়া, ধর্মের ওয়ারিস হওয়া, আসমানি কিতাবের ওয়ারিস হওয়া। জাকারিয়া দোয়া করে, আল্লাহ একজন সন্তান আপনি আমাকে দান করেন, আল্লাহ সন্তান আমার ওয়ারিস হবে, আমার পরে সে নবী হবে, কিন্তু আল্লাহ আমি আপনার কাছে সন্তানের জন্য দোয়া চাই। একটা জিনিস আমার কাছে বাধা হলো, ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। সন্তান যে হবে আমার যুগ দিয়ে ধরে না, আমার কিভাবে সন্তান হবে, কারণ আমার বয়স হলো 120 বছর, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। আমার বিবি এক তো হলো বৃদ্ধা, বয়স 98 বছর, আরেক তো হলো আমার বিবি বাঞ্জা মহিলা বলে, যাদের ঘরে কোনো সন্তান হয় না, নিঃসন্তান। এখন আমার যুগ দিয়ে কোলা না, যুগ দিয়ে বলে বান্দা মহিলার ঘরে সন্তান হবে না, ডাক্তারি বিদ্যাও বলে বান্দা মহিলার ঘরে সন্তান হবে না, বৃদ্ধা মহিলার ঘরে সায়েন্স বলে সন্তান হবে না। কিন্তু আল্লাহ আপনার কুদরতের কাছে তো কোনো যুক্তি আর কোনো ডাক্তারি বিদ্যা আর কোনো সায়েন্স এগুলি গ্রহণযোগ্য না। আপনি তো কদির, আপনি যেটা চান সেটাই তো করতে পারেন, আপনি আমার ঘরে একটা সন্তান দান করেন। উনি হঠাৎ করে দোয়া করলেন কেন? ওনার বয়স 120 হয়ে গেল, সন্তানের দোয়া তো উনি আগেই করতে পারতেন। আগে দেখলেন যে আমার বিবি অসুস্থ, এ বান্দা বিবির ঘরে সন্তান হবে না, এই জন্য তিনি আর সন্তানের দোয়াও করেন নাই। একদিন একটা ঘটনা তিনি দেখলেন, ঘটনা দেখার পরে উনি দেখলেন, আল্লাহ যুক্তি এক জিনিস, আল্লাহর কুদরত আরেক জিনিস। যুক্তি অনেক কিছু বলে, কিন্তু আল্লাহর কুদরত এমন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে মা বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে বাবা ছাড়াও শুধু মায়ের দ্বারা সন্তান দিতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন মা ছাড়া শুধু বাবার মাধ্যমেও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। এটা আল্লাহর ক্ষমতা আছে। উনি এই দোয়া করার জন্য উদ্বুদ্ধ হলেন, কারণটা হলো কোরআনে কারীমে সূরা আলে ইমরানে একটা ঘটনা আসছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম, উনি জন্ম হওয়ার আগে তার মা বিবি হান্না মান্নত করেছিল, আমার ঘরে যদি আল্লাহ একটা সন্তান দেন, আমি সন্তানটাকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার খাদেম বানাবো, মান্নত। পরে সাধারণভাবে তার মনে একটা শখ ছিল, আমার ঘরে ছেলে সন্তান হবে, কারণ মসজিদের খাদেম তো পুরুষরাই করে, ছেলেরাই করে। মনে মনে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ যদি আমাকে একটা ছেলে দান করতেন। কিন্তু হয়ে গেল মেয়ে, উল্টা। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি
محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب মান্নত করেছিলেন আল্লাহ আমার ঘরে যদি সন্তান হয় সন্তানটাকে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার খাদেম বানিয়ে দিব তো হইল মেয়ে সন্তান যেহেতু মান্নত করছে মান্নত তো পুরা করতেই হবে এই জন্যে মান্নত পুরা করার জন্যে মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন তৎকালীন বাইতুল মুকাদ্দাসের ইমাম ওই যুগের নবী জাকারিয়া আলাইহিস সালাম এর আগে ছিল এই মরিয়মেরই বাবা হযরত ইমরান তো জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের আপন খালু মান্নত নেওয়া যাওয়ার পরে বলে ধরেন ইমাম সাহেব আপনার মসজিদে মান্নত মেনেছিলাম এই যে মহিলাটা এই মেয়েটা আপনার মসজিদের মান্নত খেদমত করবে তো আপন খালুর কাছে দিয়ে আসতেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মেয়েকে রাখার জন্যে মসজিদের উপরে একটা কামরা বানাইছে রুম বানাইছে এই কামরার মধ্যে হযরতে জাকারিয়া মরিয়মকে রাখে খাবারের ব্যবস্থা করে পানির ব্যবস্থা করে আবার কোথাও বাহিরে গেলে জাকারিয়া বাহির দিয়া রুমটা তালা লাগাইয়া যা কিন্তু ঘটনা হইল একমাত্র রুমের ভিতরে জাকারিয়াই প্রবেশ করে দ্বিতীয় আর কেউ প্রবেশ করে না রুমের ভিতরে কোনো খানা পিনা নিয়ে গেলে একমাত্র জাকারিয়াই নিয়ে যান অন্য কেউ নিয়ে যায় না উনি ইমাম সাহেব উনার দায়িত্বে আছে মরিয়ম মসজিদের খাদেম তো ঘটনা হলো ওয়াজাদা ইনদাহা রিজকা কোরআনে কারীমে আল্লাহ বলেন জাকারিয়া যেই সময় রুমের দরজা খুলে যেই সময় রুমের ভিতরে প্রবেশ করে এর আগে রুমে জাকারিয়া ছাড়া কেউ প্রবেশ করতে পারে না তালা ওনার হাতে চাবি ওনার হাতে ওয়াজাদা ইনদাহা রিজকা যেই সময় তিনি দরজা খুলেন তিনি দেখেন মরিয়মের আশপাশে বেমৌসুমি অনেক ফুল পাওয়া যায় ফল পাওয়া যায় রুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে রুমের ভিতর থেকে একটা জান্নাতি ঘ্রাণ বাহির হয়ে যায় সুবহানাল্লাহ রুমের ভিতর থেকে জান্নাতি 100 ঘ্রাণ বাহির হয়ে ওই 100 ঘ্রাণ দ্বারা সারা মসজিদরা ছড়িয়ে যায় আর হযরতে জাকারিয়া দেখেন মরিয়মের চতুর্পাশে এমন কিছু ফল দেখা যায় যেই ফলগুলি বেমৌসুমি ফল বাজারে পাওয়া যাবে না বেমৌসুমি আম পাওয়া যায় বেমৌসুমি জাম পাওয়া যায় বেমৌসুমি কাঁঠাল পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল যেগুলির মৌসুম নাই এইগুলি হযরতে মরিয়মের আশপাশে পাওয়া যায় রুমটা ভরা এবার জাকারিয়া আলাইহিস সালাম বলেন এ মরিয়ম
আমি হইলাম তোমার জিম্মাদার, দায়িত্বশীল। আমি ছাড়া তোমার রুমে কেউ প্রবেশ করে না, আমি ছাড়া তোমার খানা পিনার কেউ ব্যবস্থা করে না। قال يا مريم أنى لك هذا, ও মরিয়ম, বেমৌসুমি ফল তোমার রুমে কে দিয়ে গেল? সাধারণ কোনো ফল বোঝা যায় না, একটা বেমৌসুমি ফলের এত সুঘ্রাণ থাকে না রে মরিয়ম। তোমার ফলগুলি অনেক সুন্দর, ফলগুলি আবার অনেক সুঘ্রাণ। ও মরিয়ম, আমি তো ফল দিয়ে যাই নাই, দরজা তো আমি ছাড়া কেউ খুলে না। বল রে মরিয়ম, আমি হইলাম তোমার অভিভাবক, তোমার জিম্মাদার, আমি ছাড়া তোমার এখানে ফল কোন জায়গা থেকে আসলো? মরিয়ম ছোট হইলেও জ্ঞানী, তো অনেক বড় জ্ঞানী। মরিয়ম জবাব দে, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। মরিয়ম জবাব দেন, জাকারিয়াকে ডাক দিয়ে বলে, খালুজি আমার, এই ফল দুনিয়ার কোনো জায়গা থেকে আসে নাই। ও খালুজি আমার, এই ফল কোনো দুনিয়ার মার্কেটের ফল না, এই ফল দুনিয়ার কোনো বাজারের ফল না, এই ফল হলো জান্নাতি ফল। জাকারিয়া বলে, জান্নাতি ফল তোমার কাছে কিভাবে আসলো? মরিয়ম বলে, আল্লাহ জান্নাত থেকে জিব্রাইল মাধ্যমে আমি মরিয়মের কাছে পাঠিয়ে দিয়েছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বেমৌসুমি ফল, এই ফলগুলি মরিয়মের পাশে দেখে দেখে ওনার ভিতরে আগ্রহ জমছে। ওনার ভিতরে মনে মনে এমন কথা উদ্দীপনা হয়েছে, যে আল্লাহ আমের সিজন ছাড়া আম দিতে পারে, যে আল্লাহ কাঁঠালের সিজন ছাড়া কাঁঠাল দিতে পারে। ওই যুগটা তো আবার আমাদের মতো ফরমালিন বাটপাড়ির যুগ ছিল না। আমরা তো সিজনবিহীন ফলকে ফরমালিন দিয়া রাখতে পারি বছর কি বছর। ওই যুগটা তো আর এমন ধোঁকাবাজের যুগ ছিল না, মৌসুম ছাড়া ফল পাওয়া সম্ভব ছিল না। এখনও আপনি গেলে আম পাবেন, এখনও বিভিন্ন জায়গায় গেলে কাঁঠাল পাবেন, অথচ মৌসুম নেই। এবার জাকারিয়া আলাইহিস সালামের ভিতরে আগ্রহ জাগলো, যে আল্লাহ মৌসুম ছাড়া মরিয়মের কাছে ফল পাঠাই দিতে পারে। আল্লাহর জন্য মৌসুমের কোনো দরকার নাই, আল্লাহর জন্য কোনো নিয়ম নীতির দরকার নাই, আল্লাহর জন্য কোনো পদ্ধতির দরকার নাই। আল্লাহ হলো ক্ষমতাশীল, শক্তিশালী। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কুদরতের সামনে কোনো নিয়মের প্রয়োজন নাই, আল্লাহর ক্ষমতার সামনে কোনো পদ্ধতির প্রয়োজন নাই। এবার জাকারিয়া মনে মনে ভাবল, যে আল্লাহ মৌসুমবিহীন মরিয়মকে ফল দিতে পারে, ওই আল্লাহ আমার বান্ধা বিবির ঘরেও সন্তান দান করতে পারে। এবার দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন, এমন সন্তান ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। জাকারিয়া দোয়া করে, আল্লাহ আমাকে আপনি এমন একজন নেক সন্তান দান করেন, যেই সন্তানটা আমি জাকারিয়ার ওয়ারিস হবে, যেই সন্তানটা আমার বংশের ওয়ারিস হবে, আমার পরে আমার ইলমগুলি, আমার নবুয়তগুলি ধরে রাখবে, মানুষের কাছে নবুয়তের কাজ করবে, মানুষের কাছে ইলম পৌঁছাই দিবে, দিন পৌঁছাই দিবে। আয় আল্লাহ, আমি কিন্তু বৃদ্ধ মানুষ, আমার বয়স 120 বছর, আমার বিবির বয়স 98 বছর, আমার বিবি হইল বান্দা, আপনি তো বান্দা বানিয়েছেন। বাকি বান্দা বিবির ঘরে সন্তান দেওয়া দুনিয়ার কোনো যুক্তিয়ে ধরে না, দুনিয়ার কোনো সায়েন্সে ধরে না, কিন্তু আপনার দ্বারা কোনো জিনিস অসম্ভব না। আপনি বলেছেন
ويجعل من يشاء عقيما إنه عليم قدير বান্দা আপনি বানিয়েছেন, মানুষকে আপনি বান্দা বানান। আপনি মানুষকে ছেলে সন্তান দান করেন, আপনি মানুষকে মেয়ে সন্তান দান করেন, আপনি মানুষকে আবার নিঃসন্তান দান করেন। ও আল্লাহ, সবগুলি কিন্তু আপনার কুদরতি হাতে। আপনি যদি চান আমার বান্দা বিবি কোনো অসুবিধা নাই, আপনি চাইলে আমার বান্দা বিবির ঘরে, আমি বুড়া বৃদ্ধ জাকারিয়ার ঘরে আপনি সন্তান দান করতে পারেন। দোয়া করছেন। বুড়া মানুষ, বুড়া অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ। তাফসীরের কিতাবে লেখে মানুষ অসহায় হয় জীবনে তিনটা অবস্থায়। এক নম্বর হলো মানুষ যখন বাচ্চা থাকে, বাচ্চা অবস্থায় মানুষ অসহায়, সে নিজে কিছুই করতে পারে না, কিন্তু তার সহায়কের জন্য আল্লাহ তার মাকে 24 ঘন্টা তার খাদেম বানিয়ে দেন, তার বাবাকে, তার আত্মীয় স্বজনকে তার সহায়ক এবং সহযোগিতার জন্য তার আত্মীয় স্বজনকে তার কাছে কাছেই রাখেন। এই জন্য বাচ্চার কোনো সমস্যা হয় না। 2 নম্বর, মানুষ বিপদে পড়ে অসহায় হয়, মারাত্মক যখন কোনো বিমারে আক্রান্ত হয় তখন মানুষটা অনেক অসহায় হয়ে যায়। ওই সময়ও আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজনকে সহায়তার জন্যে, সহযোগিতার জন্যে তার কাছে পাঠিয়ে দেন, তার চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না। 3 নম্বর যে অসহায়ত্বের সময়টা, এটা হলো মানুষের বৃদ্ধকালে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এই বৃদ্ধ অবস্থায় মানুষ বেশি অসহায় হয়ে যায়। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাইলা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে মার পেট থেকে বাচ্চা অবস্থায় বাহির করি, বান্দাদেরকে আমি আল্লাহ বালেগ বানাই, বালেগ হওয়ার পরে আমি কাউকে কাউকে যুবক অবস্থায় মরণ দেই, বৃদ্ধ হওয়ার আগে আগে আমি আল্লাহ যুবক অবস্থায় কারো মরণ দান করি। ওয়ায়াজআলু ওয়ামিনকুম মান ইউতাওয়াফা, তোমাদের কাউকে আমি যুবক অবস্থায় মরণ দান করি। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আবার কাউকে আমি বৃদ্ধ অবস্থায় পৌঁছায়া দেই, অসহায় অবস্থায় পৌঁছায়া দেই। আরযাল উমর বলা হয় এমন বয়স, যে বয়সে তার মাথার মেদা কোনো কাজ করে না, তার মাথার চুলগুলি সাদা হয়ে যা, চোখের পাওয়ার কমে যা, চোখের ব্রুগুলি সাদা হয়ে যা, কানের শক্তি কমে যা, কান দিয়ে আগের মতো শুনতে পারে না, তার চামড়াগুলি ঢিলা হয়ে যা, জবানের শক্তিগুলি কমে যা, জবান দিয়ে আগের মতো চিৎকার দিতে পারে না, হাতের শক্তিগুলি কমে যা, হাত দিয়ে আগের মতো কোনো কিছু ধরতে পারে না, শরীরের শক্তিটা কমে যা, শরীরটা সোজা করে দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে গেলে লাঠি ভর করে দাঁড়াইতে হয়, হাঁটতে পারে না, পায়ের শক্তিগুলি কমে যা, মাথার মেধা এমনভাবে কমে গিয়েছে, কি খেয়েছে তার মনে নাই, ওষুধ খাইল কিনা তাই সে ভুলিয়া যা, খানা খাইয়েছে কিনা একটু পরে সে বলে যা। এইটাকে বলা হয় অসহায় অবস্থা। আরযাল উমর জীবনের শেষ অবস্থা। এই বয়সটা এত অসহায়, যেই জন্যে হাদিসে আসছে আল্লাহ নবী এই বয়সটা থেকে আল্লাহর কাছে পানা চাইছে, আশ্রয় চাইছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আরুদ্দা ইলা আরযালিল উমর। নবী আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যে বয়সে মানুষ চলতে পারে না, যে বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যা, প্রস্রাবের রাস্তাগুলি দুর্বল হয়ে যা, বাথরুম টয়লেটের রাস্তাগুলি দুর্বল হয়ে যা, আগে প্রস্রাব ধরলে ঘন্টার ঘন্টা কি প্রস্রাব আটকে রাখা গেছে, পায়খানা ধরলে দিন কি দিন
ঘন্টাকে ঘন্টা আটকায় রাখতে পেরেছে। দুর্বল হয়ে গিয়েছে বৃদ্ধ বাবা, প্রস্রাব ধরার পরে 10 মিনিটও সে আটকায় রাখতে পারে না। টয়লেট ধরার পরে সে 10 মিনিটও সে আটকায় রাখতে পারে না। শরীরের চামড়াগুলি ঢিল হয়ে গিয়েছে, শরীরের রোগগুলা ঢিলা হয়ে গিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলি ঢিলা হয়ে গিয়েছে। এটাকে বলা হয় আরজালে উমর, জীবনের শেষ বয়স, জীবনের দুর্বলতার বয়স। বাচ্চা অবস্থায় সে অসহায়, তার সহায়ক হিসেবে তার মা থাকে। অসুস্থ অবস্থায় সে অসহায়, অসহায় অবস্থায় তার আত্মীয় স্বজন থাকে। বৃদ্ধ অবস্থায় যদি কেউ অসহায় হয়, তার কাছে কিন্তু কেউ থাকে না। আত্মীয় স্বজন তার কাছ থেকে দূরে সরে যায়, তার সন্তানেরা তার কাছ থেকে দূরে সরে যায়, তার প্রিয় বিবি তার কাছ থেকে দূরে সরে যায়। আল্লাহ বলেন যে এই বান্দাটা বৃদ্ধ হয়ে গেল, অসহায় হয়ে গেল, দাড়িগোলা সাদা হয়ে গেল, চুলগুলি সাদা হয়ে গেল, চামড়াগুলি সাদা হয়ে গেল, দুনিয়ার মানুষ তাকে দেখতে পারে না, দুনিয়ার মানুষ তার থেকে দূরে চলে যা, ঘৃণার চোখে মানুষ তাকে দেখে, তার কাছে কেউ আসে না। ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে আসে, ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়িয়ে দে, আল্লাহ বলে নবী গো, আল্লাহ নবী হাদিসে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি মিন যিশ-শিবা ইযা রাফআ ইয়াদাহুমা আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, কোনো বৃদ্ধ মানুষ যখন আমার কাছে হাত বাড়া, বৃদ্ধ মানুষ যখন আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ জানি সে বৃদ্ধ গুনাহ করেছে, আমি আল্লাহ জানি সে সারা জীবন কোনো নেক কাজ করে নাই, শরীরে শক্তি থাকাকালীন সে গুনাহ করেছে, আজকে তার চোখে শক্তি নেই, চোখের পাওয়ার তার কমে গেছে, চোখের ব্রুগুলি তার সাদা হয়ে গেছে, মাথার মেধা কাজ করে না, মাথার মেধা থাকতে সে অনেক কুচিন্তা করেছে, খারাপ চিন্তা করেছে, তার কান এখন কাজ করে না, কানের আওয়াজ, তার কান পর্যন্ত আওয়াজ যায় না, মিক্সিং লাগায়া লাগায়া কানের ভিতর আওয়াজ নিতে হয়, তার হাতে কোনো শক্তি নাই, লাঠি বর করতে পারে না, কোনো কিছু ধরতেও পারে না, হাত থেকে কেঁপে কেঁপে এটা হাত থেকে নিচে পড়ে যায়, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ভালো কোনো জিনিস খাইতে পারে না, তার মেয়েটা তার পেটে কাজ করে না, তার পাওগুলি কোনো কাজ করে না। অসহায় বৃদ্ধ যখন আমার কাছে হাত বাড়া, আমি আল্লাহ দেখি তার চোখে গুনাহ, আমি আল্লাহ দেখি তার জবানে গুনাহ, আমি আল্লাহ দেখি তার হাতে গুনাহ, আমি আল্লাহ দেখি তার পায়ে গুনাহ, আমি আল্লাহ দেখি তার জীবনটা শুধু গুনাহ আর গুনাহ, আমি আল্লাহ তার আমল নামাটা দেখি গুনাহ, তার আমল নামা আমি আল্লাহ কুদরতি চোখের সামনে, ফেরেশতারা তার আমল নামাই যা লিখেছে, ও নবী গো, আমার চোখের সামনে তার আমল নামা, সব আমল নামা শুধু গুনার গুনাহ, তার অঙ্গ প্রত্যঙ্গে গুনার গুনাহ। এরপরে যখন কোন একটা বৃদ্ধ সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা মুরব্বী যখন আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া বলে, আল্লাহ আপনি ছাড়া আমার কেহ নাই, ও আল্লাহ আপনি আমার মালিক, আল্লাহ বলেন নবী গো, বৃদ্ধ যখন হাতটা বাড়াইয়া বলে, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আমি আল্লাহ বৃদ্ধর সাদা চুলগুলি দেখি, সাদা দাড়ি গলা দেখি, বৃদ্ধর দুর্বল হাতগুলি দেখিয়া আমি আল্লাহ তার হাতগুলি খালি ফিরাইয়া দিতে আমি আল্লাহর কাছে লজ্জা করি। আমি আল্লাহ বৃদ্ধর দোয়াগুলি ফিরাইয়া দিই না, বৃদ্ধ যা দোয়া করে আমি আল্লাহ তার দোয়াগুলি সঙ্গে সঙ্গে কবুল করি আনি। ও যুবক ভাইয়েরা, আল্লাহ তার বৃদ্ধ বান্দারা থেকে লজ্জিত হয়, কিন্তু আমি যুবক, আমি আমার বৃদ্ধ বাবারা থেকে লজ্জিত হই না। আল্লাহ তার বৃদ্ধ বান্দাকেও পছন্দ করে না, আল্লাহ তার বৃদ্ধ বান্দাকে ঘৃণা করে না, আল্লাহ তার বৃদ্ধ বান্দিকেও ঘৃণা করে না। আল্লাহ বলেন নবী গো, আমার বৃদ্ধ বান্দার যখন বয়স 70 হয়ে যায়, আল্লাহ নবী হাদিসের ইরশাদ ফরমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী হাদিসের ইরশাদ ফরমান, বান্দার বয়স যখন 60 থেকে 70-এ পৌঁছে যা, আল্লাহ আসমানের মধ্যে এলান করে দেন, ও আসমানের ফেরেশতারা, আমার এই বান্দা মুসলমান, ঈমানওয়ালা, আমলওয়ালা, তার বয়স 70 হয়ে গেছে, বান্দাটা বৃদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি,
তোমরা আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার বয়স যখন, বৃদ্ধর বয়স যখন 80 চলে যায়, আল্লাহ বলে ফেরেশতারা রে, 80 বছরের বৃদ্ধ সে যদি কোনো নেক কাজ করে নেক কাজগুলিকে লিখবে, সে যদি কোনো অপরাধ করে অপরাধগুলি লিখবে না, কারণ আমার বান্দার বয়স 80 হয়ে গেছে, তার একটা সেজদার মূল্য আমার কাছে অনেক বেশি। আমার বান্দার বয়স 80 বছর হয়ে গিয়েছে, তার একটা রুকুর মূল্য আমি আল্লাহর কাছে অনেক বেশি। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, রে ফেরেশতারা, আমার 80 বছরের বৃদ্ধ বান্দা যখন কোনো ইবাদত করে তার ইবাদতটা লিখবে, বরং ইবাদতও যদি কোনো ভুল হয়ে যায়, বলে যদি আমার বান্দাটা কোনো গুনাহ করে ফেলে, খবরদার 80 বছরের বৃদ্ধের গুনাহ কোনোদিন তার আমল নামায় লিখবে না। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন বৃদ্ধের বয়স যখন 80 থেকে বেড়ে বেড়ে 90 হয়ে যায়, 90 হয়ে গেলে আল্লাহ বলেন, ও নবী, জমিনের যে বৃদ্ধের বয়স 90 হয়ে গেল তাকে আল্লাহ আমিনুল্লাহ বলেন, আসিরুল্লাহি ফিল আরদ, আমিনুল্লাহি ফিল আরদ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এই 80 বছর 90 বছরের বৃদ্ধ জমিনে যা দোয়া করবে আমি আল্লাহ তার সব দোয়াগুলি কবুল করিয়া নিব। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাদের দোয়াও কবল হয়, বদদোয়াও কবল হয়। বৃদ্ধ মা বাবা যদি কাউকে দোয়া করে আল্লাহ দোয়াগুলি ফিরিয়ে দেন না। এমনভাবে যদি বৃদ্ধ মা বাবা যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ সন্তানের উপরে মা বাবার বদদোয়াটাও লাগাইয়া দেয়, গজব লাগাইয়া দেয়। এই জন্য খবরদার, যাদের মা বৃদ্ধ আছে, বাবা বৃদ্ধ আছে, খবরদার তাদের বদদুয়া কোনো মতেই নেওয়া যাবে না। মা বাবার বদদুয়া যারা নেবে তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ নবী বলেন, মানুষ যদি কোনো পাপ করে এই পাপের সাজা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন, কিন্তু কিছু পাপ এমন রহিয়াছে যে পাপগুলোর সাজা আল্লাহ দুনিয়াতেই দান করিয়া দেয়। এর মধ্যে মনে রাখবেন, খুব খেয়াল করবেন, মা বাবার নাফরমানি যদি কেউ করে এই শাস্তি আল্লাহ আখিরাতের জন্য রাখে না, দুনিয়াতেই আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন। কোনোদিন এই কাজ করতে যাবেন না। 3 ধরনের মানুষ, এদের সাথে কোনোদিন তর্কে যাবেন না, যুক্তি যাবেন না, রাগ দেখাইতে যাবেন না। এক ধরনের মানুষ হইল মা বাবা, কোনোদিন কোনো উচিত কথা বলতে যাবেন না, এদের সাথে উচিত কথা বলাটাই বেউচিত। এদের সাথে জোরে কোনোদিন আওয়াজ দিয়ে কথা বলবেন না, এদের সাথে কোনোদিন ধমক দিতে যাবেন না, এদের সাথে কোনোদিন বিয়াদবিমূলক আচরণ করবেন না, কারণ এইটা আসমানওয়ালা আল্লাহ বরদাস্ত করবেন না। 2 নম্বর, উস্তাদ যারা আছে, চাই মাদ্রাসার উস্তাদ হোক, চাই স্কুলের শিক্ষক হোক, চাই আপনার শিক্ষক হোক, চাই আপনার ছেলের শিক্ষক হোক, ছেলেকে কোনোদিন শিখাবেন না। উস্তাদকে বলবে, আমি অমুকের ছেলে, অমুকের ছেলে। বাবা, ছেলেকে তো আপনি শিখাই দিলেন উস্তাদের সাথে বিয়াদবি করার জন্যে। উস্তাদ তো একদিন থাকবে না, ছেলে তো বিয়াদব হয়ে গেল, বিয়াদবিটা করবে কার সাথে? এই ছেলেটা বাবার সাথে বিয়াদবি করবে। কোনোদিন ছেলেকে উস্তাদের ব্যাপারে কোনো খারাপ কথা শিখাইতে নাই, বাকি আদব শিখানি। উস্তাদ যেমনই হোক, উস্তাদ মারছে, উস্তাদ শাসন করছে, খবরদার ছেলের সামনে উস্তাদকে খাটু করবেন না, কোনোদিন খাটু করতে যাবেন না তোমার উস্তাদকে। কারণ ছেলেটা বিয়াদব হবে, একদিন ছেলেটা তার উস্তাদকে পাবে না, কিন্তু বিয়াদব তো হয়ে গেছে। বিয়াদবি করবে কার সাথে? করবে তার মা বাবার সাথে। 3 নম্বর, কোনোদিন কোনো আলেমের সাথে বিয়াদবি করবেন না, তাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করতে যাবেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা অশান্তিমূলক এক জিন্দিগি দেবেন, আর মওতের সময় কোরআনে কারীমের 20 নম্বর পারা সূরাতুল কাসাসের মধ্যে তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যারা আলেমদের সাথে, যে আলেম প্রকাশ্যে কোনো গুনাহ করে না, কোনো খারাপ কাজ করে না, কোনো কবিরা গুনাহ করে না, শিরিক বেদাত করে না, এদের সমালোচনা করবেন না, এদের সাথে বিয়াদবিও করবেন না, এদের সাথে কটু কথাও বলবেন না, ক্ষমতা দেখাইতে যাবেন না।
হাদিস শরীফে তফসিরে আছে, বেঈমান অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে মরণ দিবে। এই তিন জায়গা, মা বাবা, উস্তাদ, উলামা, যুবক ভাইয়েরা, এই তিন জায়গার মধ্যে অনেক সাবধান থাকা চাই। এই তিন জায়গা অনেক সাবধান থাকা চাই। বিশেষ করে সন্তান যখন নিজে কামাই করে, নিজের যখন সংসার হয়ে যা, নিজের যখন ছেলে মেয়ে হয়ে যা, তখন বাবাকে আর মুরব্বী মনে হয় না, তখন বাবাকে আর বাবার মতো মনে হয় না। অনেক বদনসিব ছেলেরা তো এমনও আছে, বেয়াদব ছেলে তো এমনও আছে, যারা মা বাবাকে নিজের রুম থেকে বের করে দূরে একটা রুমে দিয়ে আসে। ওই মা বাবার, তার বিবি বলছে, তোমার এই মা বাপ থাকলে আমি তোমার ঘরে খাবো না। দুস্থ বিবির কথাটা শুনলে, আজকে বিবিকে তালাক দিলে কালকে বিবি শেষ। আর বাবাকে তুমি 1000 বার তালাক দিলেও তো বাবা, মাকে 1,00,000 বার তালাক দিলেও তো মা, বাবাকে 1 কোটি বার তালাক দিলেও তো বাবা। এই সম্পর্ক তো বিচ্ছিন্ন হওয়ার কোনো সিস্টেম নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার তো পদ্ধতি আছে, 3 কথা বললেই বিচ্ছিন্ন। কিন্তু মা বাবার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কোনো পদ্ধতি নাই। 1,00,000 বা কোটি বার না করলেও হবে না। এই জন্য বৃদ্ধ মানুষের সাথে আল্লাহ রসুল বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। শুধু বাবা নয়, শুধু মা নয়, বাবার সঙ্গে যে বৃদ্ধ মানুষ চলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, শুনে রাখো, তোমরা যারা যুবক আছো, তোমরা যদি কোনো বৃদ্ধের সাথে খারাপ আচরণ করো, তোমরা যত সময় বৃদ্ধ হবা আল্লাহ তোমাদের সাথে এই ব্যবহারটা করায় দেবেন। আর যদি দুনিয়ার কোনো যুবক মানুষ বৃদ্ধ মানুষের সাথে ভালো আচরণ করে, আল্লাহ নবী বলেন, আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তোমরা যেই সময় বৃদ্ধ হবে আল্লাহ তোমাদের সঙ্গে ভালো আচরণ করার ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবে। এক বৃদ্ধ, তার বাড়ি রাস্তার এই পারে আর তার দোকান রাস্তার ওই পারে। দীর্ঘ 70 বছর বাড়ি থেকে দোকানে গেলেন, দোকান থেকে বাড়িতে এলেন। 70 বছর পরে বৃদ্ধ লাঠি বর করে করে রাস্তা দিয়ে কি যে তালাশ করতেছে। একবার রাস্তার এই পার থেকে ও পারে যা, আরেকবার ওই পার থেকে এ পারে আসে। লাঠি বর করে, চশমা লাগায় লাগে, কি যে মনে হয়েছে হারিয়ে ফেলছে, কি যে হারিয়ে ফেলছে। এক জোয়ান তাকে গিয়া বলে, জুয়ানে গো বাপিরে দিলাগা, জুয়ানে গুফ বাপিরে দিলাগা, চেগম করি দি চেগম গস্তি দরিরা, জবাব আসদত পীরে খুস্তাকাল্লুম, জবাব আসদত পীরে খুস্তাকাল্লুম, জওয়ানিরা দরিরা করদ আমগুম, জওয়ানে গুফ বাপিরে তু কায়াবি জওয়ানিরা, জওয়ানে গুফ বাপিরে তু কায়াবি জওয়ানিরা, কে হরগিজ নমি আবাদ দুবারা জিন্দেগানিরা। যুবক বৃদ্ধকে বলে, বাবা কি হারাইছেন? রাস্তার এপারে থেকে আপনি ওপারে যান, কি হারাইছেন? দামি কোনো জিনিস হারাইছেন? বলে, বাবা হ্যাঁ, দামি একটা জিনিস হারাইছি। যুবক বলে, বাবা স্বর্ণরূপা হারাইছেন কিনা? বলে, না, এর চেয়েও দামি। এর থেকে দামি কি হারাইলেন? মণিমুদ্রা। আপনি হীরা মণিমুক্তা হারাইছেন কিনা? বলে, না। যুবকরে বৃদ্ধ বলে, বাবা হীরা মণিমুক্তার থেকে আরো দামি জিনিস হারিয়েছি। যুবক বলে, বাবা রে, হীরা মণিমুক্তার থেকে দামি জিনিস তো নাই, কি হারাইলেন? আমার কাছে বলেন, কে আপনি তালাশ করতেছেন? একবার তালাশ করে রাস্তার এই কোনা থেকে আপনি ওই মাথায় যান, ওই কিনারা থেকে আপনি এই কিনারা আসেন। বৃদ্ধ বলে, বাবা রে, দামি জিনিস হারাইছি, আমি আমার জীবনে কোথাও যাই নাই। আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আমার বাড়ি রাস্তার এই কোনায়, আমার দোকান হলো রাস্তার ওই পারে, আমি রাস্তার এই পারে থেকে ওই পারে গেছি। এমনভাবে যাইতে যাইতে আমার 70 বছর হায়াতি জিন্দিগি আমি এই রাস্তায় শেষ করেছি। বাবা আমি তালাশ করতেছি যে রাস্তায় আমার 70 বছরের জিন্দিগি আমি হারাইলাম,
ওই রাস্তায় আমার হারানো জিন্দিগিগুলি ফিরে পাওয়া যায় কিনা। জওয়ান জবাব দিয়ে বলে, জওয়ানে গো বাপিরে তুই আবি কে আবি জওয়ানিরা। জওয়ান বলে, বাবা রে, ও বাবা, স্বর্ণ হীরা মুনা মুক্তি যদি তুমি হারাইতে, এইগুলি পাওয়া সম্ভব ছিল। জীবনের যে সময়টা মানুষ হারিয়ে ফেলে, এই সময়টা মানুষ আর দ্বিতীয়বার কোনোদিন পাওয়ার আশা রাখে না। তখন বৃদ্ধ জওয়ানকে বলে, বাবা, আমি তোমাকে বলার উদ্দেশ্য হলো, আমি আমার 70 বছর জীবনকে কদর করতে পারি নাই। বাবা যুবক, তুমি তোমার জীবনটাকে কদর করিও, তুমি তোমার আমলটাকে সুন্দর করিও, তুমি তোমার ব্যবহারকে সুন্দর করিও, তুমি তোমার আখলাক চরিত্রকে সুন্দর করিও, তোমার জীবনকে তুমি সুন্দর করিও। পরকালেও তোমার জীবনটা সুন্দর হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে খাঁটি একজন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।